বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে ইসলামী শিক্ষা বিষয়ের আজকে আমার প্রথম ক্লাস। এই বিষয়টি নিয়ে পড়ালেখা করার জন্য এবং আমাদের সরকারি সৈয়দ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি তোমাদেরকে ইসলামী শিক্ষা প্রথম পত্র বিষয়ের প্রথম অধ্যায়টি সম্পর্কে পড়াবো। তোমরা ইতিমধ্যে আশা করি কিছু কিছু বইপত্র কিনেছ, আর যারা এখনও বই কিনোনি তারা বই কিনে ফেলবে। আর তোমাদের যখন ফাইনাল হবে ইনশাল্লাহ, তখন করোনামুক্ত হয়ে তোমরা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে পারবে। এই কারণে বছরের প্রথম থেকেই তোমাদের পড়ালেখা বা প্রিপারেশন খুব ভালোভাবেই নেওয়া উচিত। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। ইসলামী শিক্ষা কি? ইসলাম, তোমাদের যেহেতু বহু নির্বাচনী পদ্ধতিতে প্রশ্ন থাকে, আবার সৃজনশীল পদ্ধতিতেও কোশ্চেন থাকে। এর কারণে আমি যখন পড়াবো তখন বহু নির্বাচনী যে সংক্ষিপ্ত উত্তর হতে পারে ওগুলো সাথে সাথে বলে যাব। তোমরা ওগুলা খেয়াল করে দেখবে এবং মনে রাখবে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা। তাহলে ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা, আনুগত্য করা। আর ইসলাম শিক্ষা বলতে বোঝায় যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, তাই ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষাটা কি? যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, তাই ইসলামী শিক্ষা। ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা এমন একটা বিষয় যার পঠন, পাঠন, অধ্যয়ন, অনুশীলন, চর্চা ও গবেষণা করলে আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবনবিধান, দ্বীন ইসলামের স্বরূপ, এর প্রকৃতি ও বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়, জ্ঞান লাভ করা যায়, উপলব্ধি করা যায় এবং সে মোতাবেক স্বীয় জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার দিক নির্দেশনা, মানসিক তাগিদ ও অনুপ্রেরণা লাভ করা যায়। তাহলে মূল কথা হলো ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হচ্ছে ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষার উদ্দেশ্য। ইসলামী শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যের সার কথা হচ্ছে মানব শিশুকে পরিপূর্ণ আদর্শ মানুষরূপে গড়ে তোলার জন্য তার মানসিক, আত্মিক, নৈতিক ও শারীরিক পরিপূর্ণ বিকাশ, উন্নয়ন ও পরিশীলিত ও দক্ষ করে তোলা। ইসলাম শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নোক্তভাবে আলোচনা করছি। ইসলামী শিক্ষার উদ্দেশ্য কী বা লক্ষ্য কী নিম্নে আলোচনা করব। ইসলামী শিক্ষার প্রথম উদ্দেশ্য, প্রথম লক্ষ্য হচ্ছে আল্লাহকে জানা।
কারণ ইসলাম শুরুই হয়েছে একত্ববাদ, আল্লাহর একত্ববাদের উপর ভিত্তি করে। সে আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় কী, সে আল্লাহ সম্পর্কে জানাই হচ্ছে ইসলামী শিক্ষার প্রথম ও প্রধান লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহর আনুগত্য ও বন্দিগি করতে হলে প্রথমে আল্লাহর সঠিক পরিচয়, আনুগত্য, বন্দিগির ধরন এবং আদায় করার নিয়ম নীতি অবগত হওয়া অপরিহার্য। আর শিক্ষা ব্যতীত এগুলো অবগত হওয়া যায় না। প্রকৃত জ্ঞানীরাই আল্লাহর স্বরূপ বুঝে তার যথাযথ ইবাদত করতে পারে। মহান আল্লাহ সূরা ফাতিরে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাগণের মধ্যে কেবল বিদ্বানগণই আল্লাহকে ভয় করে। আল্লাহর আনুগত্য। মহান স্রষ্টা আল্লাহর আনুগত্য ও বন্দেগী সম্পর্কে অবগত হওয়ার শিক্ষা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। আল্লাহর প্রতি ঈমান। সর্বশক্তিমান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস পোষণ মানুষের সকল কাজের চালিকা শক্তি, আর তা অর্জিত হয় শুধুমাত্র ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যমে। আল্লাহর ইবাদত বন্দেগী। আল্লাহর ইবাদত বন্দেগী কীভাবে করতে হবে, ইবাদতের নিয়ম নীতি পালনের জন্য ইবাদত বন্দেগী করব, কিন্তু তার যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি মেনে তো ইবাদত বন্দেগী পালন করতে হবে। সেই নিয়ম নীতিগুলো জানার জন্য আমাদের ইসলামী শিক্ষা গ্রহণ করা অপরিহার্য। এ সম্পর্কে সূরা জারিয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমারই ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। ইসলামী সংস্কৃতির পরিচয়। ইসলামী শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামী শিক্ষা সংস্কৃতির সাথে পরিচয় ঘটানো এবং অপসংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ। ইসলামী ঐতিহ্যের সাথে পরিচয় লাভ করাও ইসলামী শিক্ষার উদ্দেশ্য, অর্থাৎ ইসলামের সভ্যতা, শিল্প, সাহিত্য, জ্ঞান বিজ্ঞান, ইসলামের অফুরন্ত ভাণ্ডার রয়েছে এ সম্পর্কে। এইগুলি ইসলামী এই জ্ঞান বিজ্ঞান সম্পর্কে, ইসলামী সভ্যতা, শিল্প, সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য ইসলামী শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। দ্বীনের প্রচার ও প্রসার। নবী রাসূলগণ যুগে যুগে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা করেছেন, কিন্তু নবীদের অবর্তমানে এই ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা করার দায়িত্ব পড়েছে মুসলমানদের ওপর। সূরা আল ইমরানে আল্লাহ ঘোষণা করেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান মানবতার কল্যাণের জন্য, তোমরা সুকৃতির আদেশ করবে এবং দুষ্কৃতি থেকে বিরত রাখবে। ইসলাম ও বিশ্বের অন্যান্য ধর্ম বিষয়ে জানা। ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দিন, ধর্ম ও জীবন ব্যবস্থা। এর পাশাপাশি বিশ্বে প্রচলিত অন্যান্য ধর্মবিশ্বাস সম্পর্কেও জ্ঞান লাভ করে অন্যান্য ধর্মের চেয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্যতা অর্জন ইসলামী শিক্ষার উদ্দেশ্য। পারলৌকিক জীবনের মুক্তি ও সাফল্য। ইসলামী শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে পারলৌকিক অনন্ত জীবনের মুক্তি, শান্তি ও সাফল্য লাভ। আমাদের এই পার্থিব জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর পারলৌকিক জীবন হচ্ছে চিরস্থায়ী। কাজেই আসল ও প্রকৃত সাফল্য হচ্ছে আখিরাতে সাফল্য। আর এই আখিরাতে সাফল্য লাভ করতে হলে আমাদের যে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন সেই শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা। এতক্ষণ আমরা পড়লাম ইসলামী শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য। এবার ইসলামী শিক্ষার নৈতিক উদ্দেশ্য কি? মানবতার বিকাশ সাধন। ইসলামী শিক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য হল মনুষ্যত্ব ও মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা। মানব প্রকৃতির মেধা, মননশীলতা, সৃজনশীলতা এগুলো ইসলামী শিক্ষার মাধ্যমে বিকাশ লাভ করে। আত্মার উন্নতি। কোরআন হাদিসের জ্ঞান আহরণের মাধ্যমে মনুষ্যত্বের প্রকৃত বিকাশ, আত্মার উন্নতি
আধ্যাত্মিক জগতের রহস্যাবলী, আল্লাহ ও সৃষ্টিজগৎ সম্পর্কিত জ্ঞান সম্পর্কে অবগত হওয়া যায়। মানুষের মধ্যে স্নেহ, মমতা, দয়া, মায়া, সাহস, দূরদর্শিতা, নেতৃত্ব ইত্যাদি মানবিক গুণাবলীও এই ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যমে বিকশিত হয়। মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ। ইসলামী শিক্ষার মাধ্যমে বা ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ সৃষ্টি জগতের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। আত্মপরিচয় ও আত্মোপলব্ধি। মানুষ কোথা থেকে এসেছে, কোথায় যাবে, তার আত্মপরিচয় ও আত্মোপলব্ধি অর্জিত হয় এই শিক্ষার মাধ্যমে। মানুষরূপে গড়ে তোলা। মানুষরূপে গড়ে তোলা, মানুষ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে এবং বিশ্বের একজন সদস্য হিসেবে গড়ে তোলা ইসলামী শিক্ষার একটি মৌলিক উদ্দেশ্য। কাজেই ইসলামী শিক্ষার অন্যতম মূল লক্ষ্য হচ্ছে মানুষকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলা, দায়িত্ববান করা। ইসলামী শিক্ষায় আরেকটি উদ্দেশ্য হচ্ছে মানুষের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সে সম্পর্কে জানা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব কর্তব্যগুলো জেনে সঠিকভাবে পালন করার জন্য ইসলামী শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। ইনসাফ প্রতিষ্ঠায় সহায়তা। ইনসাফ ভিত্তিক আদর্শ সমাজ, রাষ্ট্র, বিশ্ব সমাজ গঠনে ইসলামী শিক্ষা সহায়তা করতে পারে। কেননা ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষকে বিশ্ব ভ্রাতৃত্ব, সাম্য, উদার, মানবতাবোধ ও ন্যায়নীতির প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা যায়। এ গেল ইসলামী শিক্ষার নৈতিক উদ্দেশ্য। এবার বৈষয়িক উদ্দেশ্য। আত্মকর্মসংস্থান। হালাল উপার্জনে উৎসাহিত করা ও আত্মকর্মসংস্থানে সক্ষম করে গড়ে তোলা ইসলামী শিক্ষার অন্যতম বড় উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেমন বান্দাকে সালাত, সাওম ও অন্যান্য ইবাদত করার আদেশ দিয়েছেন, তেমনি তিনি জীবিকা ও উপার্জনেরও নির্দেশ দিয়েছেন। তিনি ঘোষণা করেন, সালাত সমাপন করে তোমরা পৃথিবীময় ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহরাজি সন্ধান করো। পার্থিব জীবন সুখী ও সমৃদ্ধ করা। বিদ্যা অর্জন ব্যতীত সুখ, শান্তি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। আল্লাহ মানবজাতির জন্য নিখিল বিশ্বের অফুরন্ত সম্পদ সৃষ্টি করেছেন। বিদ্যা অর্জন ছাড়া মানুষ যে সকল সম্পদ আবিষ্কার ও আহরণ করে কাজে লাগাতে পারে না। কাজেই পার্থিব জীবনে সুখ সমৃদ্ধি আনতে হলে ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে। শান্তিময় সুন্দর জীবনের জন্য। মানুষের জীবনকে সুন্দর ও শান্তিময় করার জন্য ইসলামী শিক্ষা অপরিহার্য। হালাল উপার্জন। হালাল উপার্জন মুসলিম জীবনের জন্য অপরিহার্য। এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। ইবাদত বন্দিগি কবুল হওয়ার পূর্ব শর্ত। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হালাল উপার্জন করা ফরজের উপর আরেকটি ফরজ। তোমাদের বহু নির্বাচনীতে এই কোশ্চেনটি আসে যে কোন কাজটি হালাল উপার্জন করা কি, এটা তোমরা খেয়াল রাখবে, এটা ফরজের উপর আরেকটি ফরজ। আর এই হালাল উপার্জনের জন্য শিক্ষা অপরিহার্য। এতক্ষণ আমরা পড়লাম যে ইসলামী শিক্ষার উদ্দেশ্য কী, ধর্মীয় উদ্দেশ্য কী, নৈতিক উদ্দেশ্য কী আর বৈষয়িক উদ্দেশ্য কী। প্রথমে পড়লাম ইসলামী শিক্ষার, ইসলাম শব্দের অর্থ কী, ইসলামী শিক্ষা কাকে বলে, ইসলামী শিক্ষার উদ্দেশ্য কী। এবার আমরা পড়ব ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কী, ইসলামী শিক্ষার কী কী বৈশিষ্ট্য রয়েছে। সকল শিক্ষারই অন্যান্য শিক্ষারও সব বিষয়ে শিক্ষারই কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, তেমনি ইসলামী শিক্ষারও বৈশিষ্ট্য রয়েছে।
ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। ইসলামী শিক্ষার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে তাওহীদ ভিত্তিক শিক্ষা। তাওহীদ শব্দটির সম্পর্কে তোমরা যারা ইসলামী শিক্ষা পড়ো তারা সবাই পরিচিত। তাওহীদ শব্দের অর্থ কি? এক বা একত্ববাদ, আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেওয়াই হচ্ছে তাওহীদ। সমগ্র সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা, রিজিকদাতা, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে তাওহীদ। আমরা তাওহীদের শিক্ষা সম্পর্কে পবিত্র কোরআনের ছোট একটি সূরাতে আমরা আল্লাহর তাওহীদ সম্পর্কে জেনেছি। ছোট সূরাটি কি তোমরা বলতে পারো? সূরাটি হচ্ছে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটিতে আল্লাহ তার পরিচয় দিয়েছেন। ইসলামী শিক্ষার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটা সমন্বিত শিক্ষা। ইসলামী শিক্ষা শুধু বৈষয়িক কিংবা ধর্মীয় শিক্ষা নয়, মানবজাতির গোটা জীবন ব্যবস্থা তথা পার্থিব, বৈষয়িক, পরলৌকিক সমস্ত শিক্ষাই ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত। তাই ইসলামী শিক্ষা একটা সমন্বিত শিক্ষা। ইসলামী শিক্ষা হচ্ছে ওহীভিত্তিক শিক্ষা। এটা কোনো মানবরচিত শিক্ষা নয়, এটা ওহীভিত্তিক আল্লাহর কাছ থেকে প্রাপ্ত শিক্ষা। সূরা আলাকে আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইসলামী শিক্ষা হচ্ছে কোরআন ও সুন্নাহ ভিত্তিক শিক্ষা। ইসলামী শিক্ষা কি? কোরআন ও সুন্নাহ ভিত্তিক। ইসলামের সামগ্রিক শিক্ষাই কোরআন ও হাদিসের আলোকে রচিত। তাই মানুষের পার্থিব জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয় তা কোরআন সুন্নাহর আলোকে করলে তাই ইসলামী শিক্ষায় পরিণত হয়। যেমন সূরা হাশরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। বুখারী মুসলিম শরীফে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, এ দুটো অবলম্বন করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাহ। ইবাদতমূলক শিক্ষা। ইসলামী শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে একটা ইবাদতমূলক শিক্ষা। মানুষের জীবনের সকল কাজ যখন কোরআন হাদিসের নীতি ও আইন অনুযায়ী করা হয় তখন সে সমস্ত কাজই কি ইবাদতে পরিণত হয়। যেমন তোমরা পড়তে বসেছ, যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো তাহলে সেটা তোমার ইবাদতের মধ্যে গণ্য হবে। ঘর থেকে বের হচ্ছ, আল্লাহর নাম নিয়ে যদি বের হও তাওয়াক্কালতু আলাল্লাহ, সেটা তোমার ইবাদতে পরিণত হবে। খাবার খেতে বসেছ, যদি বিসমিল্লাহ করে শুরু করো সেটাও ইবাদতে পরিণত হবে। এছাড়া আমাদের আনুষ্ঠানিক ইবাদত তো রয়েছেই, সালাত, সাওম, হজ, যাকাত, এগুলো তো রয়েছেই। ইসলামের কোনো বিশেষ অনুষ্ঠানই শুধু ইবাদত নয়, বরং গোটা জীবনটাকেই ইবাদতে পরিণত করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন সূরা আল জারিয়াতে, আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। পরকালীন কল্যাণময় শিক্ষা। ইসলামী শিক্ষাটা কি? ইহকাল ও পরকালের সমন্বিত শিক্ষা। এই শিক্ষা শুধু ইহকাল ভিত্তিক নয় অথবা পরকাল ভিত্তিক নয়, এ দুয়ের সমন্বিত শিক্ষা। এই শিক্ষায় দুনিয়া ও আখিরাতের সব প্রয়োজন পূরণের ব্যবস্থা আছে। অন্যান্য শিক্ষায় শুধু বৈশ্বিক কল্যাণের একটা দিক দেখা হয়, কিন্তু ইসলামী শিক্ষায় ইহকাল ও পরকালের সামগ্রিক মঙ্গল ও কল্যাণের বিষয় বিদ্যমান। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন। সূরা বাকারায়, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের প্রভু, আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো এবং আগুন থেকে আমাদের রক্ষা করো।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে তার সঠিক ব্যবহারিক বুদ্ধি চেতনার ভিত্তিতে পার্থিব ও পারলৌকিক জীবনের মর্যাদা দান করা হবে। জীবনকে সঠিক পথে পরিচালনা। জীবনকে সঠিকভাবে পরিচালনা করার যোগ্যতা সৃষ্টির উদ্দেশ্যেই শিক্ষা প্রয়োজন। সুতরাং মানুষের জীবন ও সব কিছু আল্লাহর দান, এই বিশ্বাসের আলোকে দুনিয়ায় জীবনযাপন করার উপযোগী শিক্ষাই ইসলামী শিক্ষা নামে অবহিত হওয়ার যোগ্য। এই জীবনের জন্য চিকিৎসা, প্রকৌশল, গণিত, বিজ্ঞান, ভূগোল, নীতিশাস্ত্র, অর্থনীতি, সমাজবিজ্ঞান ইত্যাদি সবগুলি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে শিখতে হবে। জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য তাই ইসলামী শিক্ষা অপরিহার্য। সূরা বাকারায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হুদাল লিন্নাস, এটা মানবতার কল্যাণময় পথ নির্দেশিকা, আদর্শিক ও নৈতিক ভাবধারা পুষ্ট। ইসলামী শিক্ষা একটি মহান আদর্শের ধারক ও বাহক। ইসলামী বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সকল কাজে আল্লাহর কাছে জবাবদিহির চেতনা জাগ্রত করা হচ্ছে এই শিক্ষার উদ্দেশ্য। পরিচ্ছন্ন, পরিশুদ্ধকারী। ইসলামী শিক্ষা মানুষকে সকল প্রকার অন্যায়, অসত্য ও কলুষতা থেকে পুত পবিত্র করে মানুষের চিন্তা, বিশ্বাস, চেতনা ও চরিত্রকে পরিশোধন করে। মহান আল্লাহ বলেছেন, তিনি মহান সত্তা, যিনি নিরক্ষরদের মাঝে নবী পাঠিয়েছেন তাদেরকে কোরআনের আয়াত পাঠ করে শোনানোর জন্য এবং তাদেরকে পুত পবিত্র করার জন্য। সূরা জুমা। নৈতিক উৎকর্ষ সাধন। ইসলামী শিক্ষা নৈতিকতা ভিত্তিক। শিক্ষাকে নৈতিকতায় উজ্জীবিত করার জন্য ইসলামী শিক্ষা অপরিহার্য। সূরা আল কালামে আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক। ইসলামী শিক্ষা হচ্ছে প্রগতিশীল শিক্ষা, অর্থাৎ ইসলামী শিক্ষা কোনো একটা নির্দিষ্ট যুগ, কাল, দেশ, জাতি বা ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা একটা প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা। মানব সভ্যতার প্রগতি ও বিকাশমান ধারার সাথে পূর্ণ সামঞ্জস্যশীল। এই শিক্ষা সর্বকালের সব রকম প্রয়োজন মেটাতে পারে। নির্ভুল শিক্ষা। ইসলামী শিক্ষা আল্লাহ তাআলার থেকে উৎসারিত, তাই এ শিক্ষা অভ্রান্ত ও নির্ভুল। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখিয়েছেন। সূরা আলাকে আল্লাহ বলেছেন, তিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন, মানুষকে তিনি এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সুতরাং আল্লাহ যে শিক্ষা দিয়েছেন তা অভ্রান্ত। ইসলামী শিক্ষা সার্বজনীন শিক্ষা। ইসলামী শিক্ষাটা কি? একটি সার্বজনীন শিক্ষা। এই শিক্ষা কোনো একটা নির্দিষ্ট দেশ, জাতি, অঞ্চল, ব্যক্তি, গোষ্ঠী বা কোনো বিশেষ বর্ণের লোকদের জন্য নয়। এ শিক্ষা সকল যুগের, সকল জাতির, সকল মানুষের, বিশ্বের সকল অঞ্চলের জন্য প্রযোজ্য শিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল বিশ্বাসী মানুষের জন্য বিদ্যা অর্জন করা অত্যাবশ্যক। পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। ইসলামী শিক্ষা ব্যবস্থাটা কি? একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। মানুষের জীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই যেখানে ইসলামী শিক্ষা সম্পর্কে যেখানে ইসলামী শিক্ষা বা ইসলাম সে দিক বা বিভাগ সম্পর্কে আলোচনা করেনি। সম্ভাব্য সকল সমস্যা ও জিজ্ঞাসার নির্দেশনা আছে ইসলামী শিক্ষায়। জীবনের কিছুই এর বহির্ভূত নয়। ইসলামী শিক্ষার আওতায় ধর্ম, কর্ম, পার্থিব, অপার্থিব, আধ্যাত্মিক ও বৈষয়িক সব কিছুই। ইসলাম যেমন ব্যাপক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তেমনি ইসলামী শিক্ষাও পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। সূরা মাইদায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আজ
আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সুতরাং আমরা দেখতে পেলাম যে ইসলামী শিক্ষা একটা পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। এখানে মানব জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো যেখানে ইসলাম সেই দিকটি সম্পর্কে আলোচনা করেনি। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় সমস্ত কিছুতেই ইসলাম সে বিষয়ে শিক্ষা দান করেছে। তাহলে আমরা এখন পড়লাম যে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কী। এবার আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কেন আমরা ইসলামী শিক্ষা পাঠ করব, কেন আমরা ইসলামী শিক্ষা গ্রহণ করব, এর গুরুত্ব কী, এর প্রয়োজনীয়তা কী আমাদের জীবনে। প্রথমত বিধানগত গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ইসলামী শিক্ষার বিধানগত গুরুত্ব কী বা প্রয়োজনীয়তা কী? আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আর এই শ্রেষ্ঠত্ব অর্জিত হয়েছে তার জ্ঞান, বুদ্ধি ও বিদ্যার জন্য। এজন্য ইসলাম প্রত্যেক নরনারীর জন্য শিক্ষা অর্জনকে ফরজ করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। কোরআনের প্রথম বাণী হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাই শিক্ষাকে ইসলাম মানুষের সার্বজনীন অধিকার বলে ঘোষণা করেছে। শিক্ষা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইলম শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও। তিনি আবারও বলেছেন, আমার শিক্ষার একটি কথা হলেও মানুষের নিকট পৌঁছে দাও। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো বিষয় জানে, সে বিষয়ে তার নিকট কেউ কোনো কথা জানতে চাইলে যদি সে তা গোপন রাখে, তাহলে কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম লাগানো হবে। তিনি বলেছেন, ইলম শিক্ষা দাও, কঠোরতা করো না, কেননা শিক্ষক কঠোরতাকারীর চেয়ে উত্তম। তিনি বলেছেন, সর্বোত্তম সদকা হলো কোনো মুসলমান নিজে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে এবং পরে তা অপর মুসলমান ভাইকে শিক্ষা দেয়। সকলের পক্ষে সব বিষয়ের ইলম শিক্ষা করে পণ্ডিত হওয়া সম্ভব নয়। এজন্য যতটুকু বা কী পরিমাণ ইলম শিখতে হবে ইসলাম তাও বলে দিয়েছে। যেমন ফরজে আইনমূলক শিক্ষা। ফরজে আইনমূলক শিক্ষা হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর এতটুকু ইলম অর্জন করা ফরজ, যতটুকু ইলম শিক্ষা করলে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জানতে পারা যায়, অর্থাৎ ইসলামের মৌলিক আকিদা, বিশ্বাস, ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নত, হালাল, হারাম, মাকরুহ, মুবাহ ইত্যাদি সম্পর্কে জানা ফরজ। ফরজে আইন এটা। ফরজে কিফায়ামূলক শিক্ষা। ইসলামের প্রাথমিক ও মৌলিক বিষয়ের জ্ঞান লাভের পর সেসব বিষয়ে উচ্চতর জ্ঞান আরোহণ ও পাণ্ডিত্য অর্জন করা ফরজে কিফায়া। মুস্তাহাবমূলক ইলম। ফরজে আইন, ফরজে কিফায়া ব্যতীত দিনের কিছু ইলম এমনও আছে যেগুলো অর্জন করা মুস্তাহাব। প্রয়োজন দেখা দেওয়ার আগেই দিনের কিছু ইলম অর্জন করে রাখা দরকার। যেমন স্বামী স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, জিহাদের প্রয়োজনীয়তা বা যুদ্ধবিদ্যা শিক্ষা করা, এগুলো শিখে নেওয়া হচ্ছে মুস্তাহাবমূলক ইলম। হারামমূলক শিক্ষা।
কিছু কিছু বিদ্যা এমন আছে যা শিক্ষা করা হারাম, যেমন জাদুবিদ্যা, ভোজবাজি। তাছাড়া এমন বিদ্যা অর্জন করাও বৈধ নয় যা মানুষকে হারামের দিকে প্রলুব্ধ করে ও আল্লাহদ্রোহী কাজে উদ্বুদ্ধ করে। মুবাহমূলক ইলম। যে সমস্ত বিদ্যার কোনো মন্দ প্রভাব নাই, ইসলামের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে অকল্যাণকর নয়, এমন কিছু শিক্ষা করা ইসলামী শরীয়তে মুবাহ বা জায়েজ। দিনের জন্য বিদ্যা অপরিহার্য। জ্ঞান অর্জন দিন বুঝার গুরুত্বপূর্ণ অবলম্বন। জ্ঞানের উপরই দিনের অস্তিত্ব, কল্যাণ ও উৎকর্ষতা নির্ভরশীল। কাজেই বিদ্যা শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য প্রত্যেক মুসলমানকে খুবই সতর্কতার সাথে শিক্ষক মনোনয়ন করতে হবে, যার কাছ থেকে বিদ্যা শিক্ষা করা ঠিক নয়, এমন লোকের কাছে শিক্ষা অর্জন করতে যাওয়া উচিত হবে না। কারণ এ সকল শিক্ষকদের প্ররোচনায় আবেগপ্রবণ তরুণ ছাত্রছাত্রীগণ বিপদগামী হতে পারে। এতক্ষণ আমরা পড়লাম ইসলামী শিক্ষার বিধানগত প্রয়োজনীয়তা। ইসলামী শিক্ষার কোন কোন বিধানগুলো জানা প্রয়োজন এবং কোন কোন বিধানগুলো জানা প্রয়োজন নয়, এবং এই বিধানগুলো জানতে হলে কিভাবে জানতে হবে, এর প্রয়োজনীয়তা। এখন আমরা পড়ব ইসলামী শিক্ষার মর্যাদাগত গুরুত্ব, অর্থাৎ ইসলামী শিক্ষা অর্জন করলে আল্লাহ আমাদের কি মর্যাদা দান করবেন। প্রভূত কল্যাণকর। জ্ঞান মানবজাতির জন্য প্রভূত কল্যাণ বয়ে আনে, এ সম্পর্কে সূরা বাকারায় আল্লাহ ঘোষণা করেছেন, আর যাকে জ্ঞান দান করা হয়েছে তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে। সূরা জুমারে আল্লাহ বলেছেন, বলো যারা যা জানে আর যারা জানে না তারা কি সমান? বুখারী শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের এলেম দান করেন। ইবনে মাজাহ শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই সওয়াবের অংশীদার। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখান সে ভালো কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পথ প্রদর্শনকারীও পায়। জ্ঞান অন্বেষণকারী মুজাহিদ তুল্য। জ্ঞান অন্বেষণকারীকে আল্লাহ তাআলা সর্বতোভাবে সাহায্য ও সহযোগিতা দান করেন। এ সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় সে আল্লাহর রাস্তায় চলে যতক্ষণ না সে ঘরে ফিরে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য তাদের সামনে ফেরেশতারা নিজেদের ডানা বিছিয়ে দেন। জান্নাত লাভ। জ্ঞান অন্বেষণকারী পরকালে জান্নাত লাভ করবে। আল্লাহর সন্তুষ্টি লাভ। জ্ঞান অন্বেষণকারীর প্রতি আল্লাহ খুশি হন এবং তার পাপরাশি মার্জনা করে দেন। তিরমিজি শরীফে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে জ্ঞান অন্বেষণ করে তার অতীতের পাপরাশি মাফ হয়ে যায়। বিশেষ মর্যাদা দান। জ্ঞানীকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন, পূর্ণিমার রাতের সকল তারকার ওপর চাঁদের যেরূপ মর্যাদা, সাধারণ ইবাদতকারীর উপর জ্ঞানী ব্যক্তির মর্যাদাও সেরূপ। উত্তম ইবাদত। নফল ইবাদতসমূহের মধ্যে জ্ঞান অন্বেষণ করা সবচেয়ে উত্তম ইবাদত। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা 1 ঘন্টা জ্ঞান চর্চা করা সারা রাত নফল ইবাদতের চেয়ে উত্তম। জ্ঞান অন্বেষণকারীর জন্য দোয়া করা হয়। জ্ঞানের জন্য মানুষ সৃষ্টিলোকের সেবায় নিয়োজিত থাকে, সেজন্য সৃষ্টিকুল জ্ঞান অন্বেষণকারীদের কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল্যাণ শিক্ষাদানকারীর জন্য সব কিছুই আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। তবে অপকারী ও ক্ষতিকর শিক্ষা দীক্ষা থেকে বিরত থাকার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। তিনি বলেছেন, যে শিক্ষায় কোনো উপকার হয় না সে শিক্ষা থেকে আল্লাহর কাছে পানা চান। মর্যাদার মাপকাঠি। শিক্ষা সম্মান ও মর্যাদার মাপকাঠি। হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষার কারণেই ফেরেশতাদের উপর মর্যাদা দেওয়া হয়েছিল। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, তিনি আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম
শিখিয়েছেন। এতক্ষণ আমরা পড়লাম ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা। তাহলে এখন আমি যা পড়ালাম এখান থেকে তোমরা যে বিষয়গুলো পড়বে সেই বিষয়গুলো হচ্ছে ইসলামী শব্দের অর্থ কী, ইসলামী শিক্ষা কাকে বলে, ইসলামী শিক্ষার পরিচয় কী, ইসলামী শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য কী। এই ইসলামী শিক্ষার উদ্দেশ্যগুলোকে 3টি ভাগে ভাগ করে পড়েছে: ধর্মীয় উদ্দেশ্য, নৈতিক উদ্দেশ্য ও বৈশ্বিক উদ্দেশ্য। তারপরে পড়ালাম ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কী, এটা পড়বা যে ইসলামী শিক্ষার অন্যান্য ধর্মেরও বৈশিষ্ট্য রয়েছে, তেমনি ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যগুলো কী কী। তারপরে সর্বশেষে পড়ালাম ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইসলামী শিক্ষা পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা নিজেরা 20 লাইনের একটি অনুচ্ছেদ লিখবে। ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা 20 লাইনের একটি অনুচ্ছেদ বাসায় লিখে ফেলবে, কেন ইসলামী শিক্ষা পাঠের প্রয়োজনীয়তা। আর ইসলামী শিক্ষার উদ্দেশ্য সম্পর্কেও, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কেও একটি অনুচ্ছেদ লিখবে। আজকে তোমাদের সাথে আমার এই ক্লাসটি এখনই শেষ করব। তবে ক্লাস শেষ করার আগে তোমাদের সাথে বর্তমান যুগের যে একটি বড় সমস্যা মাদকাসক্তি বা ধূমপান, এর উপরে তোমাদের সাথে একটু কথা বলি। বর্তমান বিশ্বের সবচেয়ে একটি মানুষের চরিত্রের সবচেয়ে একটা খারাপ দিক হচ্ছে ধূমপান ও মাদকাসক্তি। এটা মানুষের নৈতিক চরিত্রকে ধ্বংস করে দেয়। এই ধূমপান বা মাদকাসক্তি মানুষের হিতাহিত জ্ঞান বোধকে, অর্থাৎ মানুষের যে বিবেক আল্লাহ দান করেছে তা নষ্ট করে দেয়। মানুষের সুবুদ্ধি ধ্বংস হয়ে যায়। মানুষ তখন যে কোনো ধরনের খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। তাই এই মাদকাসক্তি ও ধূমপান থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। আজকে থেকেই তোমরা শপথ নাও যে তোমরা কেউ আর মাদকাসক্তি বা ধূমপানের কাছাকাছি যাবে না। কারণ আমরা ইসলামী শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য পড়লাম, ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা পড়লাম। সেখানে ইসলামী শিক্ষায় মাদকদ্রব্য সম্পর্কে বলা হয়েছে নেশা জাতীয় যে কোনো দ্রব্যই মন্দ, আর যাবতীয় মদই হারাম। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ সকল অপকর্ম ও অশ্লীলতার মূল। মানে যত অপকর্ম, বেবিচার, নরহত্যা, জিনা, ছিনতাই, রাহাজানি, সড়ক দুর্ঘটনা, নির্যাতনের মতো সমস্ত এই যে খারাপ কাজগুলো, এগুলো মাদকাসক্তিরই পরিণাম। এটা মানুষকে অস্থির ও উচ্ছৃঙ্খল করে ফেলে। এই মাধ্যমে মানুষ নিজেরও ক্ষতি করে এবং অন্যেরও ক্ষতি সাধন করে। এর মাধ্যমে ব্যক্তি নিজের ক্ষতি করে, এর মাধ্যমে মানুষের শারীরিক যে সমস্ত অবস্থার ক্ষতি সাধন হয়, যে পাকস্থলীতে ঘা হয়, হৃদপেশি নষ্ট হয়ে যায়, লিভার কিডনি নষ্ট হয়ে যায়, যক্ষা, জন্ডিস এগুলো হয়ে থাকে। আর বর্তমানে যে করোনা দেখা দিয়েছে, এতে যে ফুসফুসের যে সমস্যা, এটা ধূমপানকারী ব্যক্তিদেরই বেশি এফেক্ট করে থাকে। তাহলে আমরা ইসলামের শিক্ষা অনুযায়ী কী করব? মাদকদ্রব্য ও ধূমপানকে থেকে বিরত তো থাকবই, এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও এর কুফল সম্পর্কে বলবো, এবং সবাই যাতে বিরত থাকে সে ব্যাপারে সবাইকে চেষ্টা করতে হবে। আজকে তোমাদের সাথে আমার ক্লাসটি এখানে শেষ করছি। আগামীতে তোমাদের সাথে আমি অনলাইনে আরও অনেক ক্লাস নেব ইনশাল্লাহ।
খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।